আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে 40% মানুষ, আমি বিশ্বাস করি, গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। কি অপরাধ তারা করেছেন? প্রথম ভোটটা হলো মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর দামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা, আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃসাহস, দুর্নীতি সেখানে নিশ্চিত। যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। একটা সম্পর্ক। দুর্নীতির বিভিন্ন রূপ আছে। আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহর কসম, আমরা থামবো না। আমরা কোন রক্ত চক্ষু পরোয়া করি না। আমরা পরোয়া করি শুধু পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই পরোয়া করি না বলে আমাদের এত নেতাকে জীবন দিতে হয়েছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। 1000 বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চাই। শুধু নিজে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই। এই সাংবাদিক বন্ধুরা সাক্ষী, 15.5 বছর তারা ন্যায্য কথা বলতে পারেননি। তাদেরকে বাধ্য করা হয়েছে বিভিন্ন খবর সরবরাহ করতে, মিথ্যা খবর সরবরাহ করতে, বানায়ন সমাজে ভীতি সঞ্চারকারী খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয়েছে। অবশ্য এই ক্ষেত্রে কিছু দলবাজ থাকতেই পারে, প্রতিযোগিতা করে। বাঁশ যা দুলে কঞ্চি তার চাইতে বেশি নড়ে। বাঁশের চেয়ে কঞ্চির ঝাল, একটা কথা আছে না? কর্তা যা চায় নর্তকী তার চাইতে বেশি নাচে। এরকম অনেকে এই সমাজটাকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, অনেক মানুষকে অপমানিত করেছে, অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে। কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, কোন চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোন সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন, তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে সেই অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে। আমরা সবাইকে বলি, আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। গাছ, খারাপ ফুলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে। এগুলোকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। প্রচার করা হয় বাংলাদেশ জামাতে ইসলামী ভদ্রলোকের দল, এরা শান্ত এবং এরা বিনম্র, কাজেই সমাজের দুর্দর্শ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে। বাপটা হলো যে, বাবা তোরা ভালো মানুষ,
ভালো জায়গায় শান্তিতে বসে খতমে খাজেগান কর আর খতমে ইউনুস পড়। এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ, আমরা এইভাবে চালাবো। আমাদের লুণ্ঠন চলবে, চাঁদাবাজি চলবে, দখল বাণিজ্য চলবে, ঘুষ চলবে, এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে চাইও না। তোমরা কথা বললে আমরা থামবো না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, 15.5 বছর তো এইরকমই একটা সরকার ছিল। শেষ পর্যন্ত দুপুর বেলা রান্না ভাতটা অত খেয়ে যেতে পারলেন না। সুতরাং খোদার উপর খোদ্দারি করবেন না, আল্লাহকে ভয় করুন।